বাইনাকুম মাওয়াদ্দা, প্রত্যেকটা স্ত্রীর সতীত্ব হেফাজতের জন্য স্বামী হলো রক্ষা কবচ, সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা পুরুষের চরিত্র হেফাজতের মাধ্যম হলো স্ত্রী, সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী ভালোবাসা তৈরি করে দিলেন কে? এটা কি বদনামের বিষয় না সুনামের বিষয়? বা বুড়া অসুস্থ হয়েছে, বুড়ির ঘুম নাই, ঠিক না? বুড়ি অসুস্থ হয়েছে, বুড়ার ঘুম নাই। এই রহমত আর দয়া ঢেলে দিলেন কে? বলেন কে? যিনি দিয়েছেন তিনি কে? তুমি দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করো, তোমার ঘর শান্তিতে শান্তিতে ভরে যাবে, সুবহানাল্লাহ। ওই যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করার জন্য, কিসের জন্য? যে আমি বিয়ে করতে হবে, না হলে আমার চরিত্রের ভিতর কলুষতা আসবে। চরিত্র হেফাজতের জন্য যে যুবক বিয়ে করার ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায় ওই যুবকের সহযোগিতা করা, সুবহানাল্লাহ। বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে 2021 সালের প্রথম তারিখ, প্রথম জুমা 2020 সাল সমাপ্ত করে হায়াতের ভিতরে বরকত দিয়ে, শারীরিকভাবে সুস্থ রেখে, মানসিকভাবে প্রশান্তি দিয়ে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ঘর, দামি জায়গা সুরাবাড়ি নয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জলদি জলদি এসে দিনী কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময়, সুযোগ, স্থান, তৌফিক, হিম্মত, সৌভাগ্য, ধৈর্য রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। এজন্য দিল থেকে, অন্তরস্থল থেকে মালিকের দরবারে, মুনিবের দরবারে, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, হাবিব কিবরিয়া, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল তাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দরুদ হাদিয়া পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এসেছে নতুন বছর, চলে গেছে পুরাতন বছর। এই অতীতের থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে এই নতুন বছর শুরু করতে হবে আল্লাহর রহমতের আশা রেখে, আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে। অতীতের ভুল চুকগুলোর জন্য মাপ চাইতে হবে আমাদের মুনিব মালিক রব্বুল আলামিনের কাছে। সম্মানিত সুধী, হ্যাপি নিউ ইয়ার শুধু ফেসবুকে পোস্ট দিলে আর রাস্তায় লিখলে আর হ্যাপি নিউ ইয়ার বলে বলে গান বাজনা আর পার্টি করলে হ্যাপি নিউ ইয়ার হয় না। হ্যাপি মানে কি বলেন? সুখী। লিখে দিলাম হ্যাপি, সুখী হয়ে যাবে না। সুখের মালিক যিনি, রব্বুল আলামিনের হুকুম মতে চললে হ্যাপি ইয়ার হবে, হ্যাপি লাইফ হবে। আর যদি মালিকের হুকুম মতে না চলা হয়, রাস্তায় এক জায়গায় গেল, এখান থেকে ফেনী থেকে চট্টগ্রাম, পুরো বাংলাদেশের সব রোডেও যদি লেখা হয় ইয়ার হ্যাপি হবে না। যারা যারা ফজরের নামাজ পড়লো না, এরাও সকালে ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে বসতে হ্যাপি নিউ ইয়ার, বুঝলেন না? হ্যাপি নিউ ইয়ার লিখলেই হ্যাপি নিউ ইয়ার হয় না। হ্যাপি নিউ ইয়ার যদি আসলে বলতে হয়, বলবে কারা? ফজরের নামাজ পড়েছে যারা। বলেন কি বলছি বলেন তো? হ্যাপি নিউ ইয়ার বলবে কারণ তাদের জীবন সুখের হবে। কারণ রাসূল বলছেন যে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়, সেই ঈমানের ঝান্ডা হাতে নিয়ে ঘর থেকে বের হয়, সুবহানাল্লাহ। আর যার ঈমানের ঝান্ডা হাতে থাকবে, সে তো দুনিয়াতেও সফল কাম হবে, পরকালেও সে নাজাত পাবে। ভাগ্যবান তো তারা যাদের এশার নামাজ হয়েছে 2020 এর জামাতের সাথে, অথবা কাজা হয়নি। আর ভাগ্যবান তো হবে তারা যারা 2021 সালটা শুরু করেছে কোরআন তেলাওয়াত
আজকে জুমার দিন হিসাবে সূরা কাহাফ, এরপরে গিয়া জামাতের সাথে নামাজ, মা বোনেরা ঘরে সময় মতো নামাজ যারা পড়েছে এদের জীবনটা ইনশাআল্লাহ সুখে সুখে করবে ইনশাআল্লাহ। আর যারা গত বছর যেমন ছিল আজকেও তেমন, 21 যাবে, 22 আসবে, 22 যাবে, 23 আসবে, আসবে ওদের জীবন, যাবে ওদের জীবন, কিন্তু দুনিয়াতেই এরা অশান্তিতে থাকবে। পরকালে ওদের জন্য অপেক্ষা করতেছে প্রচন্ড মালিকের পক্ষ থেকে ক্রোধ আর শাস্তির ব্যবস্থা। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত সুধী, আমি নিয়োগ করছি যে ধারাবাহিকভাবে আমরা কয়েকটি জুমা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে অনেক বাবা এবং মারা কি রিকোয়েস্ট করে যে হুজুর সন্তানের অধিকার নিয়ে কিছু কথা বলেন। অর্থাৎ কি, সন্তান মাতা পিতার দায়িত্ব পালন করে না, এজন্য ছেলেদের আর মেয়েদের ব্যাপারে একটু কষি ওয়াজ করবেন, কড়া করে ওয়াজ করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোন আব্বা আম্মা আজ পর্যন্ত এই কথাটা বলেনি যে হুজুর শুধু সন্তানের দায়িত্ব থাকে বিষয়টা পিতামাতার উপরে, এমন নয়। অনেক সময় পিতামাতারও অনেক দায়িত্ব থাকে সন্তানের উপরে। অনেক পিতামাতা তো আমরা এমন আছি, সন্তান হইলে পরে সন্তানের জন্ম থেকে নিয়ে সে যতই স্টেপ বাই স্টেপ বড় হবে, তার কি কি দায়িত্ব, কি কি কর্তব্য, সন্তানের কি কি অধিকার, মাতা পিতার কি কি দায়িত্ব, হাজার হাজার দম্পতি তথা মাতা পিতা জানে না। জানে শুধু এরা একটা ওয়াজ জানে, কি জানে, মাতা পিতাকে কষ্ট দেওয়া হারাম। কি জানে বলেন না কেন? মাতা পিতাকে কষ্ট দেওয়া। এই ওয়াজটা মাতা পিতা ঠিকমতো শিখে রাখছে। কোথায় পাইছে? ওলামায়ে কেরামের মুখ থেকে শুনছি। বুঝতে হবে এখানে কথা, মাতা পিতার যেমন হক আছে, সন্তানের যেমন দায়িত্ব আছে, তদ্রূপভাবে মাতা পিতার দায়িত্ব আছে, সন্তানের হকও আছে। আপনি যখন দোকান থেকে একটা জিনিস ক্রয় করতে যান, দুই পক্ষ হয়, একটা হয় ব্যবসায়ী আর একটা হয় কাস্টমার। আমার দায়িত্ব আপনাকে আমি টাকা দেওয়া, আপনার দায়িত্ব হলো আমাকে মাল বুঝিয়ে দেওয়া। তাহলে আমার দায়িত্ব আপনাকে টাকা দেওয়া, আমার অধিকার হলো আপনার থেকে মাল বুঝে পাওয়া। আমার কথা বুঝতেছেন? তদ্রূপভাবে আপনার দায়িত্ব হলো আমাকে মাল বুঝিয়ে দেওয়া, আর আপনার অধিকার হলো আপনার মালের পণ্যের টাকা বুঝে নেওয়া। তদ্রূপভাবে সন্তানের কিছু দায়িত্ব আছে, মাতা পিতার কিছু অধিকার আছে। বলেন বলেন, এটা খুব টপ ইম্পর্টেন্ট একটা আলোচনা। সন্তানের কি আছে? দায়িত্ব আছে। আর পিতামাতার কিছু কি আছে? অধিকার আছে। তদ্রূপ পিতামাতার কিছু অধিকার আছে, সন্তানের কিছু দায়িত্ব আছে। এখন প্রশ্ন হলো, অধিকার কি সন্তান আগে পাবে নাকি মাতা পিতা আগে পাবে? দায়িত্ব কি সন্তান আগে পালন করবে নাকি মাতা পিতা আগে পালন করবে? এটা হলো প্রশ্ন। এটা হলো কি প্রশ্ন? সবাই অধিকার পাবে, সন্তানেও পাবে, মাতা পিতাও পাবে। সবার দায়িত্ব আছে, সন্তানেরও আছে, মাতা পিতারও। উত্তর হলো অধিকার পাবে আগে সন্তান। বলেন, অধিকার পাবে আগে সন্তান, দায়িত্ব পালন করবে আগে পিতামাতা। বলেন, দায়িত্ব পালন করবে, কারণ পিতামাতা যে বড় হয় সে আগে দায়িত্ব পালন করে। বলেন, যে বড় হয়, আর যে ছোট হয় সে আগে অধিকার পায়। বলেন, সে আগে অধিকার পায়। আব্বা আম্মা সন্তানের চেয়ে বড় না ছোট? গড়ি আছে, গড়ি গড়ি কারো কাছে আছে? আছে, এটা গড়ি দিন বানাবো। আচ্ছা, সন্তানের অধিকার হলো আগে, পিতামাতার দায়িত্ব হলো আগে। সন্তানের দায়িত্ব হলো আগে, সন্তানের অধিকার হলো আগে, পিতামাতার দায়িত্ব হলো আগে। সন্তানের দায়িত্ব হলো পরে, পিতামাতার অধিকারও পরে। তাহলে আগে দায়িত্ব পালন করবে কে? বলেন, কথা বলেন। পিতামাতা আগে দায়িত্ব পালন করবে কে? পিতামাতা। পিতামাতা। অধিকার আগে পাবে কে? সন্তান। বলেন, সন্তান। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সন্তানের অধিকার, পিতামাতার দায়িত্ব। বলেন,
সন্তানের অধিকার পিতামাতার দায়িত্ব। বুঝতেছেন নি কথা? জি। মা বোন যারা আছেন খুব মনোযোগ দিয়ে আজকের বয়ানগুলো শোনা উচিত, প্রয়োজন। পিতামাতার দায়িত্ব আগে, বলেন পিতামাতার দায়িত্ব সন্তানের অধিকার আগে। পিতামাতা দায়িত্ব পালন করবে আগে, সন্তান অধিকার পাবে আগে। এবার আসেন সন্তানের স্টেপ বাই স্টেপ অনেকগুলো দায়িত্ব আছে, আমরা এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তার ভিতরে সন্তানের দুটো বড় বড় অধিকার আছে, পিতামাতা দুটো দায়িত্ব আছে। বলেন কি বলছি, বলেন। আজকের বয়ানটা ক্লাস মনে করেন, ক্লাস। আমি বলবো, আপনারা আমাকে বুঝাবেন। সন্তানের প্রথম দায়িত্ব, বড় বড় দায়িত্ব কয়টা? সন্তান অধিকার পাবে কয়টা? দায়িত্ব কার? পিতামাতা। অধিকার কার? সন্তানের। এখন আপনাকে যদি আমি অধিকার দায়িত্ব বুঝাইতে না পারি, পরের কথা তো বুঝাতে পারবো না। সন্তান যখন, সন্তানের প্রথম অধিকার হলো সন্তান দুনিয়াতে আসার আগে। বলেন সন্তান এটা হলো পিতার দায়িত্ব। বলেন পিতার দায়িত্ব। পিতার দায়িত্ব সন্তানের অধিকার। বলেন আমার কথা বুঝতেছেন? কার দায়িত্ব? অধিকার কার? সন্তানের। এক নাম্বার পিতার দায়িত্ব হলো ওই সন্তানের জন্য যে মা চয়েস করবে। কি চয়েস করবে? মা চয়েস করবে। একজন নেককার দিনদার দ্বীনি বুজওয়ালি একজন মা চয়েস করা, পছন্দ করে ওই পিতা বিয়ে করা। আজকে যে আমার বউ হবে, কালকে কিন্তু সে আমার সন্তানের মা হবে। বলেন তো কথাগুলো, বলেন। আজকে যে বধূটা আপনার ঘরে স্ত্রী হয়ে আসবে, 1 বছর 2 বছর পরে গিয়া ওই বধূটাই কিন্তু আপনার সন্তানের মা হবে। কি হবে? মা হবে। তাহলে আপনি আপনার সন্তানের জন্য এমন একটা মা চয়েস করতে হবে যেই মাটা দ্বীনওয়ালা। বলেন যে মাটা দ্বীনওয়ালা, দিন বুঝে, দিন মতে চলে, দিন মানে। তাহলে সন্তানের দায়িত্ব আগে না পিতামাতার দায়িত্ব আগে? পিতামাতার দায়িত্ব আগে। তাহলে সন্তানের প্রথম দায়িত্ব কি? সন্তানের প্রথম অধিকার কি? একজন নেককার মা পাওয়া। বলেন একজন নেককার মা পাওয়া। বলেন আপনি মনে করছেন আপনি শুনি যাবেন আর আমি বলি যাব না, এত বেকুব মানুষ আমি না। আমি যা বলতেছি আপনি আমাকে বুঝতে হবে কথা, না বুঝতে আমি কথাটা 5 বার বলবো। রাসূল সাল্লাল্লাহু প্রত্যেকটা কথা 3 বার বলতেন। কয়বার? 3 বার, যাতে সবাই বুঝে। আমি 1 ঘন্টা বলে গেলাম, আপনি বুঝলেন না, তো এই বলার মানে কি, শোনার মানে কি? যেহেতু আপনিও সময়টা দিচ্ছেন, শুনতেছেন, আমিও সময়টা দিচ্ছি, বলতেছি, তো আমি, আমার উচিত হবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা। আপনাদের বুদ্ধিমানের কাজ হবে আপনারা বোঝার চেষ্টা করা। তাহলে সর্বপ্রথম সন্তানের অধিকার কি? একজন নেককার মা। এটা কার অধিকার? দায়িত্ব কার? পিতামাতা। পিতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক সন্তান কে পিতা ধরে হাতে ধরে নিয়ে এসেছে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। আমার সন্তানের বিচার করেন, কি হয়েছে? আমার সন্তান আমার ঠিকভাবে পরবশ দেয় না, অর্থাৎ আমার অধিকার পালন করে না, তার দায়িত্ব সে ঠিকভাবে কি করে না, পালন করে না, আমার অধিকার বুঝিয়ে দেয় না। খলিফাতুল মুসলিমিন কই ছেলেটা বলে উঠলো, হে খলিফাতুল মুসলিমিন, আমার বিচার পরে করেন, আগে আপনি আমার আব্বার বিচার করেন। কার বিচার? আব্বা। আমার আব্বা, আমি যখন দুনিয়াতে আসবো আমার মা চয়েস করবে। ওমরকে বললেন যে খলিফা আপনি বলেন একজন সন্তানের কি কি দায়িত্ব পিতামাতার উপরে? পিতামাতা কি কি দায়িত্ব, সন্তানের কি কি অধিকার? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন একজন নেককার মা সন্তানকে দেওয়া, সন্তান জন্মগ্রহণ করলে তার সুন্দর একটা নাম রাখা, সন্তান শিক্ষার বয়স হইলে তাকে দ্বীনি শিক্ষা দেওয়া। এবার এই সন্তান বলে উঠলো, খলিফাতুল মুসলিমিন শুনেন, আমার আব্বা কোন দিনদার মেয়ে বিয়ে করে নাই, একজন সাধারণ মেয়ে বিয়ে করছে, সে না দিন মতে চলে না দিন বুঝে। দ্বিতীয় নম্বর আমার নাম রাখছে গোরাব অর্থ কাউয়া, কাক। তাহলে দ্বিতীয় নম্বর আমার হকটাও সে আদায়
করে নাই। তৃতীয় নম্বর, আমাকে কোনো দ্বীন শিক্ষা দেয় নাই। তো আমি কিভাবে তার দায়িত্ব পালন করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দরবারে খলিফা থেকে বের করে দিলেন আর বললেন, তুমি পিতা হইয়া সন্তানের বিরুদ্ধে নালিশ দাও, সন্তানের বিরুদ্ধে তুমি কথা বলো, সন্তান তোমার দায়িত্ব পালন করতে তোমার অধিকার বুঝিয়ে দিচ্ছে না। সন্তান যখন অধিকারগুলো পাবে, প্রথমে তুমি অধিকার বুঝিয়ে দাও নাই, এইজন্য তুমিও অধিকার পাবা না। এই সম্পর্কটা গিভ এন্ড টেকের মতো, বলে বুঝতে পারতেছি না না, আপনারা বুঝতেছেন, চুপ করে রয়েছেন, কথা বুঝতে কথা বলতে হবে। এই কথা তো এই সম্পর্কটা কি? আপনি দিবেন পাবেন, বলেন আপনি দিবেন না পাবেন না, বলেন। আমি একটা কথা আজকে বলে দিই, আমার বয়ান রেকর্ড হয়, ইউটিউবে ঢুকে বিশ্বের বিভিন্ন মানুষ দেখে, বিভিন্ন দেশ থেকেও ফোন আসে। এই কথাটা লিখে রাখেন, যত জায়গায় সন্তানেরা পিতামাতার অধিকার ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে না, সেটার পিছনে সন্তান দায়ী যতটুকু না, এর চেয়ে পিতামাতা আরো কয়েক গুণ বেশি দায়ী। কারণ অধিকার তো সন্তানের আগে, দায়িত্ব তো পিতামাতার আগে। কথা বুঝে আসছে? তাহলে প্রথম অধিকার সন্তানের কি? কি? নেককার মা দেওয়া। দ্বিতীয় নম্বর অধিকার সন্তানের, সেটা হলো সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে, কি বলেন? বিবাহের উপযুক্ত হবে। ছেলে হলে বিয়ে করিয়ে দেওয়া, মেয়ে হলে বিয়ে দিয়ে দেওয়া, বলেন। মেয়ে হলে বিয়ে দেওয়া। আরো দায়িত্ব আছে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ইসলামের দৃষ্টিতে বিয়ে, বলেন। ইসলামের দৃষ্টিতে বিয়ে। ইসলামের দৃষ্টিতে বিয়ে। বিয়ে আমরা অনেকে মনে করি যে বিয়েটা ফরজ। না, বিয়ের প্রকারভেদ আছে, বলেন। বিয়ে পরিস্থিতি অনুযায়ী ফরজ হবে, বিয়ে পরিস্থিতির পর্যবেক্ষণে ওয়াজিব হবে, বিয়ে পরিস্থিতির কারণে সুন্নত হবে, মুস্তাহাব হবে, হারাম হবে। কি হবে? হারাম। এবার আসেন, ফরজ কখন হবে? একটা ছেলে বিবাহের উপযুক্ত অথবা একটা মেয়ে বিবাহের উপযুক্ত, ছেলেটা বিয়ে করলে স্ত্রীর খোরপোশ ব্যবস্থা করতে পারবে, তার আর্থিক কোনো সমস্যা নেই, আর্থিক কোনো সমস্যা নেই। আর এদিক দিয়ে বিয়ে না করলে তার চোখের নিয়ন্ত্রণ হয় না, চরিত্রের হেফাজত হয় না, সে অন্য গুনাহের দিকে জড়িয়ে যেতে সম্ভাবনা 100%। এই ছেলেটার জন্য বিয়ে করা ফরজ। এই ছেলেটার জন্য বিয়ে করা কি ফরজ? ওই আব্বা আম্মার জন্য ফরজ হইল ওই ছেলেটাকে বিয়ে করিয়ে দেওয়া, বলেন। ওই আব্বা আম্মার জন্য দায়িত্ব কি? বিয়ে করিয়ে দেওয়া। বিয়ে করিয়ে দেওয়া। তাহলে বিয়ে ফরজটা বুঝলাম। বিয়ে ওয়াজিব কখন? হ্যাঁ, খোরপোশ চালাইতে পারে, হ্যাঁ সম্ভাবনা আছে, চূড়ান্ত না, সে গুনাহের সাথে জড়াই যেতে পারে, তাহলে তার জন্য বিবাহ ওয়াজিব, তার জন্য বিয়ে করা কি ওয়াজিব। সুন্নত কখন? তার আর্থিক অবস্থা আছে, কিন্তু সে বিয়ে না করলেও নিজের কন্ট্রোল করা, মেয়ে হলে সতীত্বের হেফাজত করা, ছেলে হলে চরিত্রের হেফাজত করা 100% নিশ্চিত, তখন বিয়ে করা সুন্নত। তখন বিয়ে করা কি সুন্নত। আচ্ছা, তিনটা বললাম, এবার আপনারা বলেন তো, আপনারা ফতোয়া দেন, এই তিন অবস্থায় কি বর্তমান প্রেক্ষাপটে সুন্নতের পর্যায়ে পড়ে না ওয়াজিব ফরজের পর্যায়ে পড়ে? বলেন, যারা বিয়ে করে না এরা বলুন। ফরজের পর্যায়ে পড়ে, বলেন। এরকম আব্দুল কাদের জিলানী কোথায় পাবেন যে তার দিলে কোনো খারাপ চিন্তাও আসে না, আবার বিয়ে না করলে সে খারাপ কিছুর সাথে জড়াবেও না? এরকম মানুষ কয়জন পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? এখানে একটা কথা মনে রাখেন, রব পেটে খিদা দিবেন, খিদা নিবারণের জন্য খাদ্যের ব্যবস্থাও দিবেন, আলহামদুলিল্লাহ। তবে পদ্ধতি দিয়েছেন দুইটা, একটা হারাম, একটা হালাল। হারাম মতে চলবা, হারাম মতে চলবা, জাহান্নামে যাওয়া লাগবে। আর হারাম পথে চলবা, হারাম মতে খাবা, পান করবা, জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। রব পিপাসা দিয়েছেন, পান করার ব্যবস্থা করে দিয়েছেন। রব পানি হারাম করেন নাই, নেশা জাতীয় দ্রব্যকে হারাম করেছেন। রব জৈবিক চাহিদা দিয়েছেন, পুরুষের জন্য মেয়ের ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা, স্ত্রীর জন্য স্বামীর ব্যবস্থাও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সূরা নিসা,
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আচ্ছা বলেন তো এই আয়াতটা কোথায় কোথায় শুনছেন আপনারা বলেন এই আয়াতটা কোথায় শুনছেন বিবাহে খুতবাতে আয়াতটা পড়া হয় বলেন বলে বলতে পারেন না কেন বলে হুজুর বলতে পারবো কেন আমাদের খাওয়ার ধাক্কা এত বেশি থাকে কোথায় হুজুরে কোন রুমে কোন আমরা জানিও না আমরা জানিও না তো কইতে আমরা তো শুনি না আমরা তো শুধু দৃষ্টিটাকে খাওয়ার ট্যাগের দিকে আর যেখানে টাকা নেই এইখানে থাকি কথা বুঝেন না মনে হয় তো খুতবা শোনার সময় কোথায় আমাদের খুতবা শোনার সময় কোথায় খুতবাতে ইমাম সাহেব অর্থাৎ যিনি বিবাহ পড়ান তিনি এই খুতবাটা পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের প্রতিপালককে কি করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটা জীবন থেকে সৃষ্টি করেছেন তিনি হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ওয়া খালাকা মিনহা যাওজাহা এবং আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে রব্বুল আলামিন আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুইজন থেকে রব্বুল আলামিন বংশ বৃদ্ধি করেছেন সুবহানাল্লাহ ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম যিনি তোমাদেরকে প্রশ্ন করবেন আরহাম সম্পর্কে অর্থাৎ রক্তের সম্পর্কীয় ব্যাপারে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কি করবেন প্রশ্ন করবেন তাহলে এই বিবাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এটা সংগঠিত হয়েছে কোরআনে কারীমের সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এখানে একটা সূক্ষ্ম বিষয় হলো স্বামী স্ত্রীর সম্পর্কটা দুনিয়া থেকে আসে নাই জান্নাত থেকে এসেছে সুবহানাল্লাহ কোথা থেকে এসেছে জান্নাত থেকে আমাদের আদি পিতার আসল বাড়ি কোথায় জান্নাত আদি মাতার আসল বাড়ি কোথায় জান্নাত তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথা থেকে আসছে জান্নাত থেকে এইজন্য মাতা পিতার সম্পর্কের চেয়েও স্বামী স্ত্রীর সম্পর্কের দাম বেশি সুবহানাল্লাহ ভাই বোনের সম্পর্কের চেয়েও স্বামী স্ত্রীর সম্পর্কের দাম বেশি সুবহানাল্লাহ বলেন মানে কেমন কেমন লাগতেছে না না কেমন কেমন লাগার বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন একটা সিস্টেম তরিকা পদ্ধতি দিয়ে দিয়েছেন মেয়ের বাড়ি হলো টাঙ্গাইল ছেলের বাড়ি হলো গাজীপুর একজন আরেকজনকে চিনিও না জানেও না বিবাহের মাধ্যমে এরা দুইজন একই বিছানায় আসলো একই ঘরে আসলো যেই মেয়েটা অসুস্থ হলেও 2 দিন আগে তার কোনো পেরেশানি ছিল না যে ছেলেটা হার্ট অ্যাটাক করলেও মেয়েটার কোনো পেরেশানি ছিল না এই বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভালোবাসা এমন একটা হৃদ্যতা এমন একটা আন্তরিকতা এমন একটা বৈধ সম্পর্কের ব্যবস্থা করে দিয়েছেন ওই মেয়েটার কিছু হলে ছেলেটা পেরেশান হয়ে যায় ছেলেটার কিছু হলে মেয়েটা পেরেশান হয়ে যায় আর এটা করেছেন রব্বুল আলামিন কুদরতি এক নিজামের মাধ্যমে সুবহানাল্লাহ করেছেন কে আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة রব্বুল আলামিন বলেন এই বিবাহের ব্যবস্থা কেন করেছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জায়গা 3টা বলেছেন কয়টা আমার প্রত্যেকটা কথা কি বুঝতেছেন জি আমার একটা বদনাম আছে আমি কথা খুব জোরে কই এটা আমার একটা বদনাম এটা আমার একটা কি ভাই এটা বদনাম না অনেক মানুষ এক একজনের বলার ভঙ্গি একরকম আমি যা তাদের উপর খুব রাগ করে বলি বিষয়টা না যুবক মানুষ বলতে একটু জোরে বলি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কাউকে আঘাত করা হিট করা উদ্দেশ্য নয় আমার বলার ঢং এইরকম বুঝলেন না কথা একবার বলে কইছে ও কাঁদতেছে না কইছে ও আমারে ব্যাঙ্গাই দিছে ব্যাঙ্গানি বুঝেন নি জিব্বা দিয়ে ব্যাঙ্গাই দিল না কইছে ওর গালেই এরকম তা আমার বলার ঢং এইরকম আমি রাগ করে বলতেছি আপনাদের সাথে বিষয়টা না কথা বুঝে আসছে তাহলে বিবাহের উদ্দেশ্য কি আল্লাহ বলেন লিয়াসকুনু ইলাইহা স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কের মাধ্যমে দিলের শান্তি হয় সুবহানাল্লাহ তাহলে কোরআনে কারিমে আল্লাহ শান্তির জায়গা 3টা বলছেন
কয়টা? এক নাম্বার স্বামী স্ত্রী, বলেন স্বামী স্ত্রী। 2 নাম্বার রাত, 3 নাম্বার ঘুম। এই তিনটাকে আল্লাহ শান্তির জায়গা বলছেন। কিসের জায়গা বলছেন? শান্তির জায়গা। এরপর আল্লাহ বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। রব্বুল আলামিন বলেন, এই বান্দা শোনো, এই বান্দি শোনো, তুমি ছেলেটাকে চিন্তা না, ছেলেটা তোমাকে চিনতো না। দুইজনের দুই এলাকায়, এক এলাকায় সুটকি খায়, আরেক এলাকায় সুটকির গ্রাম শুনলে বমি হয়, ঠিক না? দুইজন দুই ধরনের হয়েছে, এদের ভিতরে বংশ আলাদা, চরিত্র আলাদা, এদের রুচিও আলাদা। রব্বুল আলামিন কুদরতি ভাবে এদেরকে স্বামী স্ত্রী বানাইয়া দুইজনকে এক বিছানায় এনে দিয়েছেন, এক ঘরে এনে দিয়েছেন, স্বামী স্ত্রীর মতো বৈধ সম্পর্ক রব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ বলেন শুধু বৈধ সম্পর্ক করে দিয়েছি তা নয়, বাইনাকুম ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা। রব্বুল আলামিন বলেন আমি দুইজনের ভিতরে প্রচন্ড ভালোবাসা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য দেখবেন অনেক ছেলের ব্যাপারে বদনাম আছে, এটা সারা বইয়ের পাগল। কথা বলেন না কেন? এই কথাটা আর কেউ কয় না, কয় শুধু আব্বা আম্মা বেশি কয়। কথা বলেন না কেন? আচ্ছা, আব্বা আমাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আব্বারা তো আমার সামনে আছেন, মারা তো মাইকে শুনতেছেন, আপনার ছেলেটা যদি শালী নিয়ে খুব পাগল হইতো আপনি খুব খুশি হইতেন যে হ্যাঁ আমার ছেলেটা না শালীকে খুব ভালোবাসে, শালীকে নিয়ে থাকতে চায়, এটা আপনার জন্য খুব ইজ্জতের হইতো, খুব সম্মানের হইতো। তো যেটা হওয়ার কথা ছিল শোনা, যেটার কারণে তাদেরকে মিষ্টি খাওয়ানোর দরকার ছিল, চা কফি বিরিয়ানি খাওয়ানোর দরকার ছিল, এটা হয়ে গেছে এখন বদনাম। ওই হে বউ ছাড়া কিছু বুঝে না, আর 2 রাকাত নফল নামাজ পড়েন না, বউ বুঝতেছে তো আপনার ইজ্জত রক্ষা হইতেছে, যদি অন্য নারী বুঝতো তাহলে তো আপনার ইজ্জত গাছরা কারো উঠতো। বুঝতে কথা? আবার অনেক মেয়েদের কি করে, এই হিতি শুধু স্বামী ছাড়া কিছু বুঝে না, ভাগ্য ভালো যদি দেওয়ার নিয়ে যা চলে যেত, যদি বাসন নিয়ে পাগল হইতো, যদি তালতো ভাই মামতো ভাই খালতো ভাই শাস্তো ভাই মামাতো ভাই নিয়ে পাগল হইতো, অবস্থা কি হইতো? কারণ রবে তো করে দিয়েছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা। রব্বুল আলামিন বলেন আমি স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইজন্য স্বামী স্ত্রীর যৌবন কালটা যায় ভালোবাসার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে ভালোবাসা কার ভিতরে তৈরি হয়? আর এটা এমন একটা সম্পর্ক মুসলিমের মতো। রাত্রে এমন ঝগড়া হইছে, ওমা দিনে একজনের দিকে একজনের ভাঙা কথা, এই তোর আব্বা তো খাইবো নিছি গিয়া, কি কয়? কথা বলেন না কেন? বাপে মাল লগে ডাইরেক্ট কথা না কই, এই আজকে কি ভাত রাখতো, ঠিক না? 2 মিনিট 5 মিনিট পরে এদের ভিতরে আবার এমন মিল হয়ে গেছে যেন এদের ভিতরে ঝগড়াই হয় না। সুবহানাল্লাহ। করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে বেহায়া সম্পর্ক। কিসের? স্বামী যদি মনে করে আমি বাচ্চা, স্ত্রী যদি মনে করে আমি রানী, আমি কি লাগে এর সাথে কথা কমু, হে যদি মনে করে আমার সাথে কি লাগে কথা কমু, এই সম্পর্ক টিকবে না। এই সম্পর্কের ভিতরে ভালোবাসা তৈরি করে দিলেন কে? আল্লাহ। কথা বলেন আল্লাহ। জাআলা বাইনাকুম মাওয়াদ্দা। প্রত্যেকটা স্ত্রীর সতীত্ব ইবাদতের জন্য স্বামী হলো রক্ষা কবচ। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা পুরুষের চরিত্র ইবাদতের মাধ্যম হলো স্ত্রী। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী ভালোবাসা তৈরি করে দিলেন কে? আল্লাহ। এটা কি বদনামের বিষয় না সুনামের বিষয়? এবার যেই করব যে এই বেচারা বউয়ের পাগল বা ছেলে, ওই ছেলেটার সাথে যোগাযোগ করি এর সাকাও দিবেন, তাহলে সে কোরআনের উপর আমল করতেছে। কথা বুঝেন না মনে হয়? হ্যাঁ, তার মানে এটা না বউরে ভালোবাসতে গিয়ে বউর গোলাম হওয়া যাবে না, বউর বিরুদ্ধে বউরে ভালোবাসতে গিয়ে আব্বা আম্মারে অবহেলা করা যাবে না, ভাই বোনকে অবহেলা করা যাবে না, অন্যায় করা যাবে না। কথা বুঝতে পারছি? এরপর রব বলেন ওয়া রাহমা। মুফাসসিরিন এখানে চমৎকার কথা লিখছে। রব্বুল আলামিন ভালোবাসা শব্দের পরে রহমা শব্দ কেন আছে? যখন স্বামী স্ত্রী পার্থক্য উপনীত হয়ে যায়, তখন একজনের প্রতি একজনের আকর্ষণ কমে যায়, জৈবিক যে চাহিদা থাকে। কারণ যুবকটাও বুড়া হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, লাঠি হাতে নিয়ে নেয়। মহিলাটাও বুড়ি হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, মহিলাটাও আগের মতো রূপ যৌবন থাকে না। এবার বলেন ওয়া রাহমা। রব্বুল আলামিন বলেন যত এদের সম্পর্ক বার্ধক্যের দিকে পৌঁছে, আমি আল্লাহ এদের ভিতরে একে অপরের ভিতরে দয়া মায়া করুণা সৃষ্টি করে দিই। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যুবক অবস্থায় যত ভালোবাসা থাকে, বার্ধক্য হলে ভালোবাসা আরো বাড়ে। সুবহানাল্লাহ। একজনের প্রতি একজনের দয়া আরো বাড়ে। এই বুড়া অসুস্থ হয়েছে, বুড়ির ঘুম নাই, ঠিক না?
বুড়ি অসুস্থ হয়েছে, বুড়ার ঘুম নাই, এই রহমত আর দয়া ঢেলে দিলেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে এবার আসেন, আল্লাহু আকবার। দুইটা জিনিসের রিজিক বাড়ে, বলেন দুইটা জিনিসে কি বাড়ে? এক নাম্বার, হজ আর উমরা করলে রিজিক বাড়ে, সুবহানাল্লাহ বলেন। হজ করলে কি বাড়ে? রিজিক বাড়ে। উমরা করলে কি বাড়ে? আর আমরা হজ ফরজগুলো করি না কেন? টাকা কমে যাবে। আর আল্লাহ রাসূল বলেন হজ করলে কি বাড়ে? রিজিক বাড়ে। উমরা করলে কি বাড়ে? রিজিক বাড়ে। দ্বিতীয় নম্বর হলো বিয়ে করলে রিজিক বাড়ে, সুবহানাল্লাহ। আপনি দেখেন যতগুলা পুরুষ সফল, প্রত্যেকটা পুরুষ সফল হওয়ার পিছনে নারীরা অর্থাৎ বিবাহের পরে বেশিরভাগ পুরুষ সফল, সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? তাহলে রিজিক বাড়ে কয় কারণে? দুই কারণে। বলেন কয় কারণে? দুই কারণে। হজ আর উমরায় রিজিক বাড়ে, আর বিবাহের মাধ্যমে কি বাড়ে? রিজিক বাড়ে। এবার আসেন বিবাহের মূল উদ্দেশ্য কি? আমি ধারাবাহিক আলোচনা করতেছি। বিবাহের মূল উদ্দেশ্য, এক নম্বর হলো বিবাহের মূল উদ্দেশ্য হলো আল্লাহ আর রাসূলের অনুসরণ। বিয়ের আদেশ দিয়েছেন কে? আল্লাহ। বিয়ের জন্য সুন্নাত বলেছেন কে? রাসূল। তাহলে বিয়ের মূল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য কি? ঈমান আর আখলাকের, চরিত্রের হেফাজত। বলেন বলেন বলেন। ঈমান আর আখলাকের হেফাজত হয় কিসের মাধ্যমে? দুই নম্বর উদ্দেশ্য। তিন নম্বর উদ্দেশ্য বিবাহের হলো যে বিবাহের মাধ্যমে বংশ বিস্তার হয়, বংশ বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ। এবার আসেন, বিয়ে তো হবে, বিয়ে তো করব, ঠিক আছে, বিবাহ কাকে করব, কেমনে করব, এগুলা কিছু পদ্ধতি জানা দরকার আছে না নাই? আছে। এবার আসেন, قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفق بذات الدين رواه البخاري। বিশ্বনবী বলেন তোমরা একে অপরকে বিয়ে করবা চারটা জিনিস দেখে। কয়টা? বলেন বলেন বলেন। এক নাম্বার লিমালিহা, এক নাম্বার হলো টাকা পয়সা দেখে বিয়ে করো। কি দেখে? অর্থাৎ মেয়েটা যেখানে বিয়ে করবা তার আর্থিক অবস্থা কেমন। যদি মালওয়ালা থাকে কোনো সমস্যা নাই, তার মানে এটা না শুধু মালকে প্রাধান্য দিয়ে বিয়ে করবে। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর ওয়ালি জামালিহা, মেয়ে যেটাকে বিয়ে করবে সেটা যেন চয়েসফুল হয়। জামাল শব্দের অর্থ কি? বলেন বলেন। অর্থাৎ যার চোখে যারে পছন্দ হয়। বলেন বলেন বলেন। যার চোখে যারে পছন্দ হয়। কি বলছি বলেন? সুদান একটা রাষ্ট্র আছে না, যেই বেডির ঠোঁট বেশি মোটা, যত বেশি কালো পুরুষের তত বেশি পছন্দ। তার মানে কি? যার চোখে যেটা, বলেন যার চোখে যেটা পছন্দ। এবার আসেন তৃতীয় নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ কেমন এটাও দেখবে, সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর ওয়ালি দীনিহা, দিন ধর্ম শরীয়ত কেমন এটাও দেখবে। ফাসফার বিদাতিদ দ্বীন, রাসূল একটা উসুল বলে দিয়েছেন, খুব মনোযোগ লাগান। টাকা না থাকলেও সমস্যা নাই, মেয়েটা খুব সুন্দরী না হলেও সমস্যা নাই, খুব উচ্চ বংশীয় না হলেও সমস্যা নাই, কিন্তু টাকা নাই, বংশ নাই, এরকম ভাবে কি সুন্দরীও না খুব, ফাসফার বিদাতিদ দ্বীন, মেয়েটা রিকশাওয়ালা, বেশি সুন্দর না, কোরআনের হাফেজ, পর্দা পুশিদা মতো চলে, দিন মতে চলে। রাসূল বলেন ফাসফার বিদাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করো, তোমার ঘর শান্তিতে শান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা না রাসূলের কথা? আর আমরা করি কি? শুধু সুন্দরী দেখে বিয়ে করি, এবার এই সুন্দরী বউটা এই ছেলেটারে নাকে রশি লাগাইয়ার চেষ্টা, ঠিক না? শুধু টাকা দেখে বিয়ে করি, এবার শ্বশুর বাড়ি যেমনে গো এমনি চলতে হয়। শুধু বংশ দেখে বিয়ে করে অনেকেই জন্য, আমার লাঠির জোর নাই, আমার বংশ তেমন মজবুত না, কারোর সাথে ঝগড়া লাগলে আমার লাঠি তেমন মজবুত না, এই জন্য লাঠি ওয়াল থেকে বিয়ে করে। বুঝেন না কথা? এবার সেই লাঠি ওয়াল থেকে বিয়ে করে, ওই লাঠি ও জামাই বউ ঝগড়া লাগছে, এখন ওই লাঠি তার গায়ের উপরে, এরকম প্রমাণ তো নাই। এবার আসেন, এই বিয়ে যে করবে মেয়েটা চয়েস করবে কে? দুলাভাই না, দেবর না, তালতো ভাই, খালতো ভাই, ছেলের বাপ না, কে চয়েস করবে? যে বিয়ে করবে সে। আবার অনেক সময় ছেলেরা যদি বলে যে আমি মেয়েটাকে একটু দেখবো, তো তুই আসলে খারাপ, তুই আসলে
আসলে নেকি খারাপ না এক নম্বর ভালো? কোন বাপ, এখানে মাসালা বলতেই হবে না, বাপের জন্য ছেলের বউ বিয়ের পরের দিন দেখা যায়, বলেন কি বলছি, বলেন জীবনে প্রথম শুনছেন মানে, বাপের জন্য ছেলের বউ, বলেন বিয়ের পরের দিন দেখা কি যায়? তাহলে বোঝা গেল ছেলের বউ শ্বশুরে চয়েস করার অনুমতি ইসলাম দেয় না। কথা বুঝেন নাই? দেখবে কেমনে? শাশুড়ি দেখতে পারবে, বোনে দেখতে পারবে, হ্যাঁ মেয়েটা লম্বা কেমন, স্বাস্থ্য কেমন, সুন্দর কেমন, বংশ কেমন, টাকা পয়সা কেমন, সব কিছু খবরাখবর নিয়ে ছেলেটা দেখবে। এই নিয়তে যদি মেয়েটা আমার চয়েস হয় তাহলে আমি কি করব? বিয়ে করব। এই নিয়তে বিয়ে করা কি দেখা যায়? এই নিয়তে দেখা কি যায়? কিন্তু আমাদের সমাজে অনেক যুবক, বেহায়া যুবক, বেলাজা যুবক, বেশরম যুবক নিজে দেখে না, ওই বিদেশ থেকে কয় আমি দেখতে হইব না, তুমি দেখলে হইছে, ওই দুলা বাইরে পাঠায়, তালতো বাইরে পাঠায়, মালতো বাইরে পাঠায়, সাস্তো বাইরে পাঠায়, এবারে কি করে দেখে ও বিয়ে ঠিক করছে হেল লাগা, এখন নিজের বাইরে নিয়ে এখন পলাই গেছে। মা কথা বলেন না কেন? ইসলাম না মানলে অশান্তি শুরু, আর ইসলাম মানলে শান্তি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখবে কে? বলেন ছেলে। যে বিয়ে করবে সে দেখবে, যে বিয়ে করবে সে দেখবে। আল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاثه حق على الله عونهم, তিন প্রকার মানুষকে আল্লাহ সাহায্য করা নিজের জন্য দায়িত্ব করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে এক প্রকার তারা আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফা, ওই যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করার জন্য। কিসের জন্য? যে আমি বিয়ে করতে হবে, না হলে আমার চরিত্রের ভিতরে কলুষতা আসবে। চরিত্র হেফাজতের জন্য যে যুবক বিয়ে করার ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায় ওই যুবকের সহযোগিতা করা। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাযাওয়াজা আল-আবদু ফাকাদ ইসতাকবারা নিসবাদ-দ্বীন ফালিয়াত্তাকিল্লাহ নিসবাল বাকি। রাসূল বলেন বিবাহ হলো ঈমানের অর্ধেক। বলেন বলেন বুঝেন বিবাহ কি? আর অর্ধেক হলো আল্লাহকে ভয় করার মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের অর্ধেক। কেন বলছে? যারা এখনো বিয়ে করেন নাই টের পাবেন না, যারা বিয়ে করেছেন এরা টের পাইবেন। বিয়ে করলে শ্বশুর এক রকম, শাশুড়ি এক রকম, বোনেরা এক রকম, ভাইরা এক রকম, নিজের ভাইরা এক রকম, এক একজনের এক এক বিহেভ তৈরি হয়, এক একটা সমস্যা আসে। এই সমস্যাগুলো সমাধান করতে যাইতে হয় কোরআন আর সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? তাহলে বিয়ে হলো ঈমানের অর্ধেক। বলেন কিসের অর্ধেক? আর অর্ধেক আল্লাহকে ভয় করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لم تر المتحابين مثل النكاح। রাসূল বলেন আমি এত ভালোবাসা কোথাও দেখিনি, কোন সম্পর্কের ভিতরে দেখিনি বিবাহের মাধ্যমে যে ভালোবাসাটা তৈরি হয়। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা কিসের মাধ্যমে? বলে বিবাহের মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। রাসূল বলেন পুরো দুনিয়াটা একটা দামি জিনিস, দামি সম্পদ। কি দামি? আর সবচেয়ে দামি জিনিস হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। কি কার স্ত্রী? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে নেককার স্ত্রী আল্লাহু আকবার উদাহরণ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أفضله لسان ذاكر وقلب شاكر وزوجة مؤمنة تعينه على إيمانه। রাসূল বলেন ওই ব্যক্তি উত্তম যার একটা জিকিরওয়ালা জিহ্বা আছে। সুবহানাল্লাহ। কি ওয়ালা জিহ্বা? জিকিরওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই বেচারা রাস্তায় চলতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলে, নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বলে, মসজিদে ঢোকার সময় মসজিদে দোয়া পড়ে, মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের বের হওয়ার দোয়া পড়ে, বাজারে গিয়ে বাজারের দোয়া পড়ে, ঘুমাইতে গিয়ে বিছানায় গিয়ে ঘুমের দোয়া পড়ে, বাথরুমে ঢুকতে গিয়ে বাথরুমের দোয়া পড়ে, যেখানে যে দোয়া দরকার সেখানে সেই দোয়া পড়ে, সে হলো জিকিরকারী। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর রাসূল বলেন ওয়াকালবুন শাকির, ওই ব্যক্তি উত্তম যার কৃতজ্ঞতাওয়ালা অন্তর আছে। কি কৃতজ্ঞতাওয়ালা অন্তর? আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর রাসূল বলেন আল্লাহু আকবার ওয়া যাওজাতুন মুমিনাতুন, এবং ওই ব্যক্তি কিসমত ভালো উত্তম যে একজন মুমিনা নেককার স্ত্রী পেয়েছে। তুহিনু আলা ঈমানিহি, নেককার স্ত্রী ব্যাখ্যা রাসূল বলেন ঈমান আর ইসলামের উপরে চলতে গেলে স্ত্রী সহযোগিতা করে। সুবহানাল্লাহ। স্বামী নামাজে যাবে, পাঞ্জাবি আগায় দিল, স্বামী নামাজে যাবে, মুসল্লা দিয়ে দিল, স্বামী দ্বীনের জন্য যাবে, টুপি গোছাইয়া দিল, স্বামী হারাম পথে চলতেছে, তাকে বুঝাইতেছে এটা হারাম পথ। আমাদের বেশি ইনকামের দরকার নাই, বেশি টাকার দরকার নাই, ডাউল দি আলু ভর্তা আর ডিম দিয়ে খেলেও আমাদের জীবন চলে। অর্থাৎ যে স্ত্রী স্বামীকে দ্বীনের উপরে চলার জন্য সহযোগিতা করে, ওটাই হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রাসূলের কথা। এবার রাসূল বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীজ। রাসূল বলেন এই সমস্ত পিতারা শুনো, যে কোন একটা ছেলে একটা মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে, ছেলেটা দ্বীনওয়ালা, দিওয়ালা দ্বীনওয়ালা, অথবা মেয়েটা দ্বীনওয়ালি, বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু ছেলেটার কাছে বিয়ে দিচ্ছে না কেন? প্লট নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মানুষ চিনে না, তেমন নাম ডাক নাই। মেয়েটা বিয়ে হচ্ছে না কেন? বাপের কিছু নাই, বাপের কি নাই? টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, সবাই চিনে না মেয়ের বাপটারে। এই জন্য বিয়ের প্রস্তাব কি দিচ্ছে? ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ মেয়ের বেলায় বলে যে আমি আরো বড় লোক দেখে দিব, ছেলের বেলায় বলে যে দিনদার পাত্রী পাওয়ার পরেও না, আমি আরো দিন তেমন না হইলে হবে, এটা পরে ঠিক হয়ে যাবো, আমি বড় লোক দেখে বিয়ে করাবো আমার ছেলেকে, আমি বড় লোক দেখে বিয়ে দিব আমার মেয়েকে। রাসূল বলেন উত্তম পাত্র পাওয়ার পরেও যদি বিয়ের ব্যবস্থা না করা হয়, উত্তম পাত্রী পাওয়ার পরেও যদি বিবাহের ব্যবস্থা করা না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি এই ছেলেটা কোনো গুনাহের সাথে জড়িত হয়ে যায়, এই মেয়েটা কোনো গুনাহের সাথে জড়িত হয়ে যায়, তাহলে এই মেয়েটা যত গুনাহ করবে, এই ছেলেটা যত গুনাহ করবে, প্রত্যেক গুনাহ অংশীদার ওই মাতা-পিতা হবে। নাউযুবিল্লাহ। ফাসাদুন আরীজ, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই সম্পর্ক আসার পরেও কিসের কারণে? শুধু দুনিয়ার কারণে যদি সম্পর্ক না করে। আমার কথা বুঝতেছেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাব্বাজুল ওয়াদুদুল ওয়ালুদা ফাইন্নী মুকাতিবু বিকুমুল উমাম। রাসূল বলেন তোমরা ওই মেয়েটাকে বিয়ে করো যে মেয়েটা স্বামীকে বেশি ভালোবাসে, বেশি সন্তান জন্ম দেয়, এরকম মেয়ে বিয়ে করো। কি মেয়ে? প্রশ্ন, বিয়েই করি না, বাচ্চা কয়টা হইব কেমনে জান? প্রশ্ন আসে না? তাহলে মেয়ের মায়ের কয়টা আছে এটা দেখো না, এরা ফ্যামিলি প্ল্যানে আছে 2 এনাফ। কথা বলেন না কেন? ছেলে হোক মেয়ে হোক কয়টা হলে যথেষ্ট? আমরা তো প্ল্যানিং করে নিয়েছি, দুইটা আর লাগবে, কি লাগবে না? প্রশ্ন, আর লাগবে না কেন? এত বাচ্চা কাচ্চা হলে কি খাওয়াবো? আপনি আপনার আব্বার কয় নম্বর বাচ্চা? 5 নম্বর। তা আপনি আপনার আব্বা আপনারে কি খাওয়াইছে? কথা বুঝেন না মনে হয়? আমরা তো দুইটা হইলে কি যথেষ্ট। আমাদের এক হুজুর ছিলেন শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ, কি নাম? আইয়ুব খানে একটা আইন করতে চাইছে, ছেলে হোক মেয়ে হোক দুইটা হলে যথেষ্ট। কয়টা? তো ওনার কাছে আইনের জন্য ফতোয়ার জন্য আইছে। উনি বড় আলেম, উনি যদি ফতোয়া দিয়ে দেয় সবাই মেনে নিবে। তো আমি ফতোয়া দিয়ে দিব, শর্ত হলো এই দুইটার উপরে যে ফতোয়া দিব, এই দুইটা বুড়া হইয়া মরে এরকম গ্যারান্টি আগে দাও। গ্যারান্টি দেওয়ার সুযোগ আছে? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। অনেক জায়গায় এরকম প্ল্যানিং চলে, ছেলেটা হঠাৎ করে যুবক বয়সে হার্ট অ্যাটাক করে মরে গেল, এবং আফসোস করে আরে কি করলাম, আরেকটা বাচ্চা নিলাম না। কথা বুঝেন না মনে হয়? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। রাসূল বলেছেন তোমাদের সন্তান বেশি হোক, কেন? কিয়ামতের ময়দানে 120 টাকা হবে, সমস্ত নবীদের উম্মত হবে 40 টাকা, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা উম্মত হবে 80 টাকা। সুবহানাল্লাহ। কথা
কথা বুঝে আসছে? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাযাওয়াজা ইমরাতান লি'সিহা লাম ইয়াজিদুল্লাহু ইল্লা দুল্লান। কোন পুরুষ যদি কোন মেয়েকে এই নিয়তে বিয়ে করে, এরা বংশওয়ালা মানুষ, এরা কি দামি মানুষ, সম্মানিত মানুষ, এদের মেয়েটা যদি আমি বিয়ে করি, মেয়ে বিয়ের বরকতে আমারও সম্মান বেড়ে যাবে, এরকম নিয়তে যদি কেউ বিয়ে করে, করে কিনা? রাসূল কি বলেন? ইল্লা যুল্লান, লিখে রাখো তুমি অপমানিত আর লাঞ্ছিত হবে। নিয়ত করেছিলে পাবে ইজ্জত, আমি রাসূল বলে দিচ্ছি পাবে অপমান। পাবে কি? অপমান। তাহলে বিয়ে ইজ্জত পাওয়ার জন্য যেন না করা হয়, কি পাওয়ার জন্য যেন না করা হয়। কথা বুঝতে পারতেছি? এরপর রাসূল বলেন, মান তাযাওয়াজা লিমানিহা লাম ইয়াসুদুল্লাহু ইল্লা ফাকরান। রাসূল বলেন, কেউ যদি এই নিয়তে বিয়ে করে, আমি গরিব মানুষ, বিয়ে করব, শ্বশুর একটা বিষয় দিব, বিদেশ যাবো গা, একটা হুন্ডা দিব, ঠিক না? যৌতুক হালাল তো? শুকর গোশত হারাম? কারো মতভেদ আছে? কে কে শুকর গোশত জায়েজ বলেন দেখি? আছেন একজন? সুদ হালাল না হারাম? আল্লাহ তাআলা উসমানী কিতাবে লিখছে ভিক্ষুক তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার ভিক্ষুক হলো রাস্তায় যারা ভিক্ষা করে, রাস্তায় যারা। দুই নম্বর হলো সাদাবাজ। দুই নম্বর কি বাস? সাদাবাজ। আছে না সাদাবাজ? আছে কি না? আচ্ছা। তিন নাম্বার হলো যারা যৌতুক নেয়, এরাও ভিক্ষুক। বলে এরাও কি ভিক্ষুক? ভাই বিয়েতে কি দিবেন না? ছেলে, আপনাদের ছেলে কোথায় থাকবে? আপনার জামাই থাকবে, একটা বক্স কাট দিলেই হবে। তুমি সামনে কোরবানি আসতেছে, আপনি তো গরু দিবেনই কোরবানিতে মেয়ের জন্য, তো গরু জবাই করার পরে গোশত কোথায় রাখবে? একটা ফ্রিজ তো দিবেনই। তো এখন এই কত আর সাবান দিয়ে হাত দিয়ে কাপড় কাচবে, এখন একটা ওয়াশিং মেশিন না দিলে কি হয়? ঠিক না? কথা বুঝেন নাই মনে হয়? এবার ওম্মা রে মা নে তো নে বোর আগুলে কইছে, এই কোন খাড়ে বসে বসে আমার সাথে কথা তর্ক করতেছো, লাত্তি মারবো যে কাট থেকে নিচে পড়ে দেব। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। অনেক ছেলেরা বা বিয়ে করছে কেন? বলে আমার 5 ডিসিম জায়গা দিছে, 5 ডিসিম দেন, 5 ডিসিমের জন্য জাহান্নাম বানাই দিছে। বুঝেন না কি বানাই দিছে? বউয়ের দমকে, শ্বশুর বাড়িওয়ালার দমকে আমনে চোখ লাল করলে হিতি ফোন দিব বাবার কাছে, এই থেকে আমি গজমাই দিয়ে দিছিলেন, এই থেকে আমি বক্স কাট দিছিলেন, এই থেকে আমি বিষা দিছিলেন, কুন্ডা দিছিলেন, ফাইবার কাট দিছিলেন। এগুলাতে এত সুখ শুকন যে নিচে এই বুঝে এটার জ্বালা কত জ্বালা, যেটার জ্বালা বলে। এরকম নিয়ত যুবক যারা বিয়ে করেন না, নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা বিবাহের সময় কিছু নিব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিয়ে করেন না যারা, দেখে দিন হাত উঠান তো, এসে এবার হাত উঠান। মুরব্বিরা কেমন হয়েছে না কোন? আচ্ছা, ইনশাআল্লাহ। যৌতুক নিবেন না, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাত নামান, কি নামান। আর বিয়ে করার আগে ঘুমটা কিনে ফেলবেন, যাতে বিয়ের পরে কিনলেও যেন মানুষ করতে না পারে, শ্বশুর বাড়িতে দিচ্ছে। কথা বুঝে আসছে? বিয়ের আগে যা করার দরকার করে ফেলবেন, আল্লাহ তৌফিক দিয়ে দেয়, বলেন আমিন। বুঝছেন তো কথাটা? বিয়ে শর্ত দিয়ে বিদেশ যাবেননি যে আপনার মেয়ে বিয়ে করবো, মানে কি? মেয়েরে বিয়ের জন্য 4টা শর্ত, বলেন কয়টা? 1 নাম্বার ইজাব, 2 নাম্বার কবুল, 3 নাম্বার মোহর, 4 নাম্বার সাক্ষী। 4 নাম্বার কি? সাক্ষী। ছেলে বিয়ের সময় কামিন দিবে, মোহর দিবে, এখন না নে, এখন কি কি করে? নে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। কথা বুঝতেছেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে ব্যক্তি এই নিয়তে বিয়ে করবে, আল্লাহ ওয়া মান তাযাওয়াজা ইমরাতান লাম ইউরিদ বিহা ইল্লা ইয়াহুজ্জা বাসারাহু ওয়া ইউসিল ফারজাহু ওয়া ইয়াসির রাহিমাহু বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া বারাকাল্লাহু ফি। যে ব্যক্তি এই নিয়তে বিয়ে করবে, না আমার চোখের হেফাজতের দরকার, আমার চরিত্র হেফাজতের দরকার, আমার সতীত্ব, মেয়ে চিন্তা করবে আমার সতীত্ব হেফাজত দরকার, ছেলে চিন্তা করে আমার চরিত্র হেফাজত দরকার, রাসূল বলেন আল্লাহ এই বিয়েতে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি দিয়ে দিবেন? বরকত দিবেন। তাহলে বরকত চান না বেশি চান? বলে বরকত, বরকত কি কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, মান বুলিদা লাহু ওয়ালাদ ফালইউসিম ইসমা, তার একটা সুন্দর নাম রাখা। এগুলো আমরা ধারাবাহিক আলোচনা করব। ওয়া আদাবাহু, তাকে আদব শিক্ষা দেওয়া। ফাইদা বালাগা ফালইউযাব্বিজু, যখন বিবাহের উপযুক্ত হবে তাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া।
ফাইন বালাগা ওয়া লাম ইউযাওযু ফাসাব ইসমান ফাইন্নামা ইসমু আলা বিহি, যে ব্যক্তির মেয়ে বিবাহের উপযুক্ত হইছে, বিয়ে দিতেছে না, ছেলে বিবাহের উপযুক্ত হইছে, বিবাহ করাইতেছে না, যদি ওই ছেলেটা কোনো গুনাহ করে, মেয়েটা কোনো গুনাহ করে, এই গুনাহের ফলাফল ভোগ করবে কে? এক কথা, বিয়ে করলে বউরে কি খাওয়াইবো? বউটা যেন রাক্ষস। পৃথিবীতে এত বড় রাক্ষস আর কেউ নাই। ছেলেদের একই কথা, তোর এখন বিয়ে করে কি খাওয়াবো? এক ছেলে সালাক আছিল, মা জিজ্ঞাসা, তুই যে বিয়ে করবি তোর বউ থাকবো কোথায়? আমার বোন যে কয়েকদিন আগে বিয়ে হয়েছে, যে রুমে থাকবো ওই রুমে থাকবো, যে রুমে আমার বোন থাকতো ওই রুমে থাকবো, তো কি খাওয়াইবি? আমার বোনে যা খাইতো তা খাওয়াইবে। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ের পরে এবার আসেন কয়েকটা মাসালা শুনেন। কয়েকটা জিনিস সুন্নত বিয়ের সময়, গায়ে হলুদ সুন্নত না? বলেন কত বলেন? আচ্ছা, যারা 30 বছর আগে বিয়ে করছে মুরব্বিদেরকে জিজ্ঞেস করেন, তারা গায়ে হলুদের নাম শুনছে জীবনে? বলেন নাম শুনছে? আল্লাহর কসম, গায়ে হলুদের বিয়েতে গায়ে হলুদ করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। বলেন কি বিহায়া কথা, কি বেলাজা কথা, কি বেশরম কথা। মেয়েটা বিয়ের আগে বুঝি জীবনে গোসল করে নাই, জীবনে গোসল করে নাই, তো যদি গোসল না করে ভবিষ্যতে বিয়ে করার দরকারটা কি? ছেলেটা জীবনে গোসল বিয়ের আগে গোসল করে নাই, যদি না করে এই মদাস্টিকটার কাছে মাইয়া বিয়ে দেওয়ার দরকার কি? ওমা এর গায়ে হলুদ লাগাইবো, এরে বলে গোসল করাইবো, এটার নাম বলে গায়ে হলুদ। কাঁচা হলুদ দিব, কে কে দে? ভাবিয়ে দে। কে দে? ভাবিয়ে দে। কেমন বিহায়া বেলাজার এরকম একটা অনুষ্ঠান কেমনে আপনাদের গায়ে বুঝাই? আপনার লজ্জা লাগে না? আপনি আপনার মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান করতেছেন, আপনার মেয়ের গালে, আপনার মেয়ের কপালে ওই যে আপনার ভাতিজা, তার তালতো ভাই, মামতো ভাই, শাস্তো ভাই সবাই হলুদ লাগাই দিতেছে, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। খোদার কসম করবে বিয়ের পরে শান্তি হবে না জীবনে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? গামে গায়ে হলুদের পক্ষে হারাম হারাম, বলে গায়ে হলুদ হারাম, গান বাজনা হারাম, জায়েজ নাই, কবিরা গুনাহ। বলে রাসূল কয়টা বিয়ে করছেন? 11টা। কয়টা? কোন বিয়েতে গায়ে হলুদ করছিলেন? কোন স্টাইল? আরে ভাই, গায়ে হলুদ তো দূরের কথা, বিয়ের পরের দিন গায়ে হলুদ হয় না আগের দিন হয়? তো আগের দিন এই মেয়েটা ওই বাড়ির বউ হইছে, ওই ছেলেটা এই বাড়ির জামাই হইছে, তো জামাই না হইলে ওই ছেলেটার গায়ের ভিতরে মেয়ের বাড়ি থেকে 20 জন 36 রকমের সাজে সজ্জিত হইয়া ফুল নিয়ে ওই বাড়িতে গিয়া ছেলেটার গায়ের ভিতরে হলুদ লাগাইয়া আসে, গানের বাজনা আওয়াজ। ওই ছেলের বাড়ি থেকে 50 জন মেয়ে আসি, মেয়েটাকে ছেলে সহ সবাই ভিডিও করে নিয়ে যায়, হলুদ লাগায়। এর বিয়ের আগে তো এরা কি হয় নাই, স্বামী স্ত্রী হয় নাই, গায়ে হলুদ কেমনে যায়? হারাম। বলেন হারাম। আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করলে অভাব দূর হয়। আমরা বর্তমানে দেখি বিয়ের পরে ছেলেগুলো অভাবে পড়ে। কেন? আজাগায় পূজাগায় টাকা নষ্ট করছে বেশি, বিয়ের পরে যেখানে টাকা খরচ করার দরকার ওইখানে টাকাই নাই তার হাতে, তো অভাবে পড়বে না? বলেন অভাবে পড়বে? এজন্য বাপেরা নিয়ত করেন, আমি নিয়ত করছি আমার মেয়ে আছে, আমার মেয়েকে আমি সুন্নত তরিকায় বিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আমার মেয়েকে আমি সুন্নত তরিকায় বিয়ে দিতে না পারি, দিব না। কথা বুঝেন না? হাজার যুবকের এই যুক্তি, হাজার বাপের এই যুক্তি, বুঝুন একটা মাত্র মেয়ে, একটা মাত্র কি মেয়েটাকে বিয়ে দিব যদি সবাই মন খুশি না করি। আরে ভাই, একটা যেহেতু মেয়ে, একটা যেহেতু ছেলে, বিয়ে যেহেতু জীবনে একবার, মালিককে রাজি করতে হবে। বলেন আপনি কি বিয়ে জীবনে দুইটা করবেন? যে একটাতে সবাই খুশি করবেন আর একটাতে আল্লাহকে খুশি করবেন? বিষয়টা না, বিয়েতে সবচেয়ে বেশি খুশি করতে হবে কাকে? আল্লাহকে। এজন্য আল্লাহর বিধান রাসূল তরিকা মতো চলতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিয়ের আগের দিন গান বাজনা করা সুন্নাত না, আল্লাহর কসম শান্তি হবে না, খোদার কসম শান্তি হবে না। বলেন একদম, এটা আইন, এটা ল। আমাদের এই মসজিদের আন্ডারে বিয়ে বাড়িতে কোথাও গান হবে, এলাকার যুবকদের মসজিদের কমিটি থেকে আপনাকে কৈফিয়ত দিতে হবে। কথা বলেন না কেন? কেন গান করবেন আপনি? কারণ আযাব গজব যখন আসবে তো আমাদের উপর আসবে, আসবে না আমাদের উপরে? এইজন্য বলেন, নিয়ত করেন যে আমার বোনের বিয়ে হবে, আমার বোনের বিয়েতে গান হবে না, বাজনা হবে না, গায়ে হলুদ হবে না, হারাম হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা এখানে রাজি থাকলে কি আপনার বাড়ির গানের আওয়াজ যদি অন্য মানুষ ঘুমাইতে না পারে, শান্তি হবে? গতকালকে হ্যাপি নিউ ইয়ার 2020 সাল চলে গেল, বা গান বাজনা এরকম বলতাওয়ালা আওয়াজ চলতেছে, শান্তি হবে না? শান্তি হবে না। এজন্য শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটা গজবের কথা বলি, উকিল বাপ। কি বাপ? উকিল বাপ। বলেন শরীয়তের দৃষ্টিতে উকিল বাপ জায়েজ নাই। বলেন
উকিল বাপ হারাম, বলেন উকিল বাপ হারাম। আমরা দেখি অনেক ছেলে নিজের বাপকে এত সম্মান করে না, শ্বশুরকে এত সম্মান করে না, উকিল বাপের কাছে সম্মান করে। নিজের বাপের লাগে বছর একটা মরক নিতে পারে না, উকিল বাপের বড় বড় মাছ কিনে দেয়। কথা বলেন, উকিল মা শরীয়তে এটা জায়েজ করে নাই। বিয়ের সময় উকিল হবে মেয়ের বাপ। কে হবে? মেয়ের বাবা, মেয়ের বড় ভাই, মেয়ের মামা, মেয়ের চাচা, এরা হবে কি? উকিল। কি এটা শরীয়ত নয়, উকিল বাপ হইতে হবে, এটা শরীয়ত নয়। বলেন কি নয়? শরীয়ত। এটা জায়েজ তরিকা নয়। এটা কি নয়? জায়েজ তরিকা নয়। কথা বুঝতেছেন? বলে আমার মেয়েকে বিয়ে দিব না, আপনারে আপনি উকিল হয়ে বিয়ে দিয়ে দিবেন? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়ে দেন। বিয়ে মসজিদে হওয়া উত্তম। বলেন কোথায়? মসজিদে। কত বছর হইছে আমরা বিয়ে যে মসজিদে হইছে? হয় না। বিয়ে হয় কখন? ওই আসরের পরে, মাগরিবের পরে, সবাইকে খাওয়ানোর পরে, এরপরে বিয়ে। বিয়ে হবে সুন্দর একটা পরিবেশে। আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছিল কোথায়? জান্নাতে। তো মসজিদ জান্নাতের বাগান না? মসজিদ কি বলেন? জান্নাতের বাগান কি না? যদি মসজিদ জান্নাতের বাগান হয়, আদম আলাইহিস সালামের বিয়ে যদি জান্নাতে হয়, তাহলে বিয়েগুলো মসজিদে হওয়া দরকার না? হওয়া দরকার কি না? এগুলো করা দরকার, এগুলো চিন্তা করা দরকার। আমরা তো আমাদের কথা বলেইছি, কথা বুঝে এসছি। বিয়েতে চারটা জিনিস ফরজ। বলেন ইজাব, কবুল। ইজাব, মেয়ের থেকে এজিন আনবে মসজিদের ইমাম সাহেব। কে আনবে? কে আনবে? ওই মেয়েটার সাথে যার সাথে দেখা দেওয়া যায় সে এজিন আনবে। সে কি আনবে? আর বাহিরে কেউ গেলে ওখানে পর্দা লাগিয়ে দিবে, যাতে যে এজিন আনতে গেছে সে যদি গায়ের করে না, যাতে না দেখে, যাতে কি না করে, না দেখে। এরপরে আমাদের দেশে আরেকটা গজবের নাম হলো কামিন করে রেখে দেয়। কি করে রেখে দেয়? কামিন করে রেখে দেয়, বিয়ে করে না। এত টাকা কামিন, বিয়ে হয় না। ছেলেটাও দুদাসে কথা বলতেছে, মেয়েটাও দেদাসে কথা বলতেছে। হালাল হইতেছে? আপনি কামিন করে রাখে দেন, তো এই আত্ম করে রাখে দিলে সমস্যা কোথায়? এনগেজমেন্ট, শরীয়তে এনগেজমেন্টকে সাপোর্ট করে না। এনগেজমেন্ট এটা শরীয়তের পরিভাষা নয়। একটা ছেলের সাথে আরেকটা মেয়ের বিয়ে ঠিক হলো, 6 মাস পরে বিয়ে হবে, এদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে? কথা বলা জায়েজ আছে? ডেটিং আর ঘুরতে যাওয়া জায়েজ আছে? এদেরকে একজন আরেকজন নিয়ে রেস্টুরেন্টে নিয়ে ঘোরাঘুরি করা জায়েজ আছে? আপনি বিয়ে ঠিক করছেন, আত্ম করাইলেন, মন চাইলে অনুষ্ঠান করলেন, না হলে করলেন না। কথা বুঝে আসছে? মোহরের মাসালা কি? মোহর 3 প্রকার। এক প্রকার মোহর হলো মোহরে মিছিল। দুই পরিবারের ভিতরে পরামর্শ, আগের মেয়েটা কত টাকা মোহরে বিয়ে দিছে, এই মেয়েটাকে এই পরিমাণ মোহর, এটা মুসলিম মিছিল। আরেকটা হলো মোহরে ফাতিমি, 131 গড়ি অথবা 151 গড়ি, প্রায় 1,30,000 টাকা আসে। এটা মোহরে ফাতিমি। আরেকটা হলো দুই পরিবারে বসে যেটা সিদ্ধান্ত করে, এটা যে দুই পরিবারে বসে যেটা সিদ্ধান্ত করে কি এটা। আচ্ছা, আরেকবার আমরা মোহর নির্ধারণ করতে যাই, সবচেয়ে মারাত্মক ভুল কি করি? হুজুর না মোহর বেশি লাগবে, যদি কিছু হইছে নাউজুবিল্লাহ বলেন, এখনো বিয়েই হয় নাই, কিছু হইছে, এটা একটা গজবের নাম। আল্লাহর সূরা আপনি ধারণা করেন সঠিক, যদি কিছু হইছে 20 লাখ টাকা কামিন দিলেন, যদি ছেলেটা মরে যায়, ওই মেয়েটাকে 20 লাখ টাকা দিলে ওই মেয়েটার জীবন ফিরে আসবে? ওই মেয়েটাকে যদি কোনো কারণ আল্লাহ না করুক ডিভোর্স হয়ে যায়, 20,000 টাকা দিলে তার আগে জীবন ফিরে আসবে? এই কথাটা কেন আমরা এখানে বলি? খুব সতর্ক হওয়া দরকার। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। তাহলে আমরা মোটামুটি বিয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা করতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। কথা বুঝে আসছে? বিয়ের আগে আপনি ইস্তেখারা করবেন। বলেন বিয়ের আগে কি করবেন? এই জন্য এই বিষয়টা আমরা আগামী দিনে আলোচনা করব না, 2-3 মিনিট বেশি গেলে যাক। ইস্তেখারা মানে কি? 2 রাকাত নামাজ পড়বেন, একটা দোয়া পড়বেন, ডান কাঁধে মাথা হাত রেখে ঘুমিয়ে যাবেন। এরপর স্বপ্নে দেখবেন, তাহলে আপনার দিল ওইদিকে ঝুঁকবে। আর মুরব্বি যারা ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন যে এখানে আমি বিয়ে করব কিনা, মেয়েদেরই অবস্থা ছেলেদেরই অবস্থা। এরপরে এই কি বেজানো, এই প্রস্তাব পাঠানো, কি করা বলেন? প্রস্তাব পাঠানো। এই মোটামুটি বিয়ে সম্পর্কে বিষয়গুলো আলোচনা করছি। কথা কি বুঝে আসছে আপনাদের? হারাম বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ, হালাল বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিয়ের পরে খেজুর ছিটে দেওয়া এটা সুন্নাত। বিয়ের পরে খেজুর ছিটে দেওয়া কি যদি পারেন আপনার ছেলেকে মসজিদে বিবাহ করাবেন, যে কোনো নামাজের পরে বিবাহ হয়ে যাবে, অনুষ্ঠান বাড়িতে হোক। আরেকটা যেটা না বললেই নয়, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। ছেলে বিয়ে করবে, মেয়ের বাড়িতে যাবে, ওই মেয়ের বাড়িতে মেয়ের বাপকে ছেলের পক্ষ থেকে এই কথা বলা, আমার 300 লোক আছে, এই 300 বরযাত্রী খাওয়াইতে হবে, এরকম কন্টাক্ট করে মেয়ের বাড়িতে বরযাত্রী খাওয়া হারাম। বলেন 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 হারাম তো যেটা লাগে দিতে খানজির থেকে না, হারাম বলেন হারাম। হ্যাঁ, মেয়ের বাবা যদি বলে যে আমরা যদি 20-30 জন মানুষ না আনেন, আমি তো গ্রামে সমাজ নিয়ে চলি, মানুষ আমারে কি বলবে?
তারপরে জায়েজ, তারপরে কি জায়েজ। আপনি কইে না মানে এরকম মানুষ আছে 500 মানুষ হয়তো এটা জায়েজ নেই। খাওয়াবে কোনটা? অলিনা, অলিনা সুন্নাত। অলিনা কোনটা? বিয়ের পরের দিন। কোন দিন? বিয়ের পরের দিন। ছেলের বাড়িতে যে খাওয়াটা হয় এটা হলো অলিনা, এটা হলো কি? অলিনা। এখন আমাদের অনুষ্ঠানগুলো তো হোটেলের মতো হইতেছে, বুঝেন নাই কথা? 5 লাখ টাকা খরচ করে 6 লাখ টাকা না উঠলে মনে কষ্ট, কথা বুঝেন নাই? তুমি আমারে দিবা আমি তোমারে দিব না, এরকম যেন না হয়। খাওয়াবো আল্লাহর জন্য, বলেন কার জন্য? আল্লাহর জন্য। অলিনা সুন্নাত। অলিনা কি? সুন্নাত। কথা বুঝে এসছে? অলিনায় আপনার আপনি 5000 মানুষ খাওয়ান, আপত্তি নেই, কিন্তু মেয়ের বাড়িতে আপনি কন্টাক্ট করে 50 জন নিবেন এরকম বলা কি নেই? জায়েজ নাই। আরেকটা কথা, বিয়ের দিন তো ছেলের বাড়িতেও নামাজ না, মেয়ের বাড়িতেও নামাজ না। না দুদিন নামাজ ফরজ, ফরজ কিনা বলেন? পড়বো নামাজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য বলছি না সবার জন্য বলছি? আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার 2 মিনিট আরেকটা কথা শুনি। আমাদের মসজিদে আমরা কত জুমা করে দেন?